হুম, দেখুন পুঁটি মাছ এক জায়গায় কতগুলা, অগণিত, গুণও শেষ করা যাবে না। পুঁটি মাছ এত পরিমাণে হয়েছে এখানে, তুলনাহীন। এক মুঠে কতগুলো মাছ উঠেছে, কম করলেও 20 থেকে 30টা হাত দিয়ে, 20 থেকে 30টা মাছ একসাথে হাত দিয়ে উঠাইছে আমার এই ছোট ভাই। দেখুন এখন ওই সাইড থেকে আরেক সাইডে আসে উনি মাছ ধরতে। আর এই মাছ ধরা কত সুন্দর পুঁটি মাছ দেখুন গাইজ। আসলেই এই মনের মধ্যে ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। ছেলেটা কত সুন্দর হাত দিয়ে মাছগুলো হাত বন্দি করে ফেলাচ্ছে, আসলেই অসাধারণ লাগছে। জাল দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরা মজাটা আলাদা, আর এইভাবে মাছ ধরে সম্পূর্ণ আলাদা। মানে এটা আসলে একটা মনোমুগ্ধ ব্যাপার। তবে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। কিভাবে মাছগুলো বন্দি করতেছে, আসলে এগুলো দেখার বিষয় বা জানার বিষয়। না জানলে না দেখলে বোঝা যাবে না যে কতটা পরিশ্রম করে ছেলেটা বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। ছেলেটা স্কুলে ভালো একটা ছাত্র, কিন্তু ছেলেটার পরিবারের জন্য সুন্দরভাবে চলতে পারে না। এই মাছ হাত দিয়ে ধরে ধরে কিছুটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পাশে থাকে। এই মাছগুলো ধরে বাজারে বিক্রি করে, যা কিছু পায় তাই দিয়ে তার বাবা মাকে হেল্প করে। আসলে এরকম গুণধর ছেলে পাওয়া ওই বাপ মারই জীবনের সার্থকতা। আমরা যাচ্ছিলাম এই রাস্তা থেকে, কিন্তু ছেলেটার কার্যকলাপ দেখে বা শুনে আমরা বাধ্য হলাম ভিডিওগুলো করতে। দেখুন আবার একটা মাছ বন্দি করে পাতিলে রাখলো। আজকে এখানকার বাজার হয়তো এই মাছগুলো ধরে এই বাজারে বিক্রি করবে, বিক্রি করে হয়তো বাবা মার হাতে তুলে দেবে। তবে আপনাদের যদি ছেলেটাকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন এরকম গরিব ছেলেদের, অবশ্যই তার পাশে থেকে একটু শেয়ার দিবেন, একটু লাইক করবেন। কেনেন আমরা হয়তো এই ছেলেটার এসে 10 টাকা দিতে পারবো না বা 100 টাকা দিতে পারবো না, কিন্তু দূর থেকে যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে ছেলেটার একটু ভালো সচ্ছলতা করতে পারি, তাহলে আমরা হয়তো আল্লাহ তাআলার কাছে ভালো থাকবো। আমরা সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক ছেলেটার ভালো কিছু করুক, আমরা সেই দোয়াই করব। দেখুন কিভাবে মাছ বন্দি করতেছে হাতে। আসলেই এগুলো না দেখলে বোঝা যায় না যে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষরা কতটা কষ্ট করে। আর এরকম সোনার টুকরো ছেলে পাওয়া আসলেই সে পরিবারের ভাগ্যতা। এরকম একটা ছেলে বাপ মার পাশে থাকতেছে, এটাই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা দোয়া করি এই ছেলেটা যেন বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করব। দেখুন আমরা তার ভিডিও কিন্তু চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আর মাছ বন্দি করেই যাচ্ছে। আর একটা মাছ উঠালো ইতিমধ্যে, অনেক মাছই সে হাত বন্দি করতেছে। তবে আমি যে ভিডিওটা করতেছি
হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বা একটা শেয়ার করে কি হবে, এই ভিডিও থেকে যা কিছু ইনকাম হবে এই গরিব ছেলেটার পিছনে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে এই ছেলেটার লেখাপড়া চলাফেরায় ফ্যামিলির দিক থেকে একটু উপকারিতা আসে। আমরা সর্বদাই সেই চেষ্টা করব এবং আপনারা ইচ্ছা করলে হয়তো 200, 500, 100 টাকা দিতে পারেন, কিন্তু ছেলেটা খুবই মানবিক, এগুলো নেয় না। তার জন্য আপনাদের আমি বারবার করে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে করবেন, যাতে এই ভিডিওটা থেকে যদি কোনো কামাই হয়, ইনকাম হয়, ওই টাকাটা এই ছেলেটার হাতে আমরা দিয়ে দিব, যাতে তার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। ছেলেটা কিন্তু অনেকটা টাইম ধরে এভাবে মাছ ধরতেছে, আর এরকম মাছ ধরার দৃশ্য আমার মনে হয় শুধু গ্রামীণ না, শহরের লোকেরও খুবই পছন্দ। কিভাবে মাছ ধরে দেখছেন আপনারা, হাত দিয়ে হাতের ভিতরে বন্দি করতেছে, তবে আসলেই মনোমুগ্ধ ব্যাপার। দেখেন আবার একটা মাছ উঠালো, মাছ কম বেশি উঠাই যাচ্ছে হাত দিয়ে। আর আল্লাহ তাআলা গরিবের পাশে সর্বদাই থাকে, তার জন্য ছেলেটা মাছ ধরতে আসলে ইনশাআল্লাহ আল্লাহ তার রিজিকের ব্যবস্থাও করে দেয়। এইভাবে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। মানুষের পিছনে যারা অন্যের পিছনে ছুটে বেড়ায়, মা বাপের সংসারের হাল ধরে, এরকম লোকের পিছনে আমরা থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বদা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। এখানে অনেক শিঙ্গি মাছগুলোকে হাতে যদি মেরে দেয়, সেই ভয় পাচ্ছে ছেলেটা, কিন্তু শিং মাছ আছে প্রচণ্ড এখানে, যার কথা না বললেই নয় যে মাছ কি পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, প্রচণ্ড মাছ এখানে। ছেলেটা কি রে গুতো খাইছে, প্রচুর শিঙ্গি মাছ জন্ম হয়েছে আমাদের এই যশোর জেলায় বৃষ্টি হওয়াতে। যে শিঙ্গি মাছগুলো অসম্ভব শিঙ্গি মাছ বলছে আমাদের যে মাছুরিয়া, দেখেন ইতিমধ্যে আরেকটা মাছ উঠালো শিঙ্গি মাছ, এই যে হাড়ির ভিতরে রাখতেছে। তবে এই মাছগুলা হাতবন্দি করতে যে অনেকটাই তার কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু শিঙ্গি মাছ হাতে মেরে দিলে অনেকটাই ব্যথা করে। শিঙ্গি মাছের গুতা কে কে খেয়েছেন হাতে, কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মাছ কিন্তু আরো একটা বন্দি করে ফেলাইছে।